ধর্মনিরপেক্ষবাদকে, গণতন্ত্রকে, সমাজতন্ত্রকে, পুঁজিবাদকে নিজেদের প্রভু বানিয়েছে, তারা কখনো নিজেকে মুসলিম দাবি করতে পারে না। মুসলিম হলো আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করেছেন, আর যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তারা কোনো ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ থাকে না। সীমানার ওপরে যারা আছে তারা আমাদের মুসলমান ভাই, এবারে যারা আছে আমরাও মুসলিম। এবং এই সীমানা দিয়ে দিয়ে আজকে পুরো মুসলিম জাতিকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। এক সময় এই সীমানা থাকবে না। তেঁতুলিয়ার কোন মানুষ যখন ইচ্ছা করবে আল্লাহর ঘরকে জিয়ারত করার জন্য, হজ করার জন্য, উমরা করার জন্য, যখন তার মনে চাইবে সে ঘর থেকে সে গাড়ি নিয়ে, ঘোড়া নিয়ে, পাইদল সফরে সে ঘর থেকে বের হয়ে যাবে। 10 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস লাগুক, সে বাইতুল্লাহতে গিয়ে সফর করে আসবে ইনশাআল্লাহ আজিজ। সেই পৃথিবী এক সময় ছিল, আবার সেই পৃথিবী কায়েম হবে। এই জমানা হলো ভণ্ডামির জমানা। জাতীয়তাবাদের নামে, বিজ্ঞানের নামে, মানবাধিকারের নামে, মানবতাবাদের নামে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে আমাদেরকে। যদি তোমরা মানবতাবাদ বলে থাকো, বলা হয় এ মানব ধর্ম, মানবাধিকার, তাহলে এটা কি মানবাধিকার যে আমি এই সীমানার মধ্যে আবদ্ধ হয়ে থাকবো? আল্লাহর জমিনে আল্লাহর মানুষ সব জায়গায় পাসপোর্ট ছাড়া, কোন জাতীয় পরিচয় ছাড়া, কোন সীমানার বৈধ সীমারেখা ছাড়া সব জায়গায় মানুষ বিচরণ করতে পারবে। এইটাই তো আসল মানবতা। এই সভ্যতা হলো মুনাফিক সভ্যতা। একদিকে তারা নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন, আবার বলে মেয়েদেরকে অবাধ স্বাধীনতা, ঘর থেকে বেপরদা বের হতে পারবে। এটা বৈপরীত্যমূলক। তারা এক কথা যেটা বলে পরবর্তী কথার সাথে তাদের কথার কোনো মিল নাই। তারা বলতে চায় এই জমানা বিজ্ঞানের জমানা, ধর্ম এখন অচল। অথচ এই জমানাতে যতগুলো বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে, সবগুলো বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে একজন মহান আল্লাহ সবকিছুর পিছনে কারিগর, এটা প্রমাণিত হয়েছে। আর তারা বলে এটা বিজ্ঞানের জমানা, ধর্মের জমানা নয়। অথচ ধর্মকে সবচেয়ে বেশি সাপোর্ট করে বিজ্ঞান। এই জন্য আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখবেন, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তারা নাস্তিক হয় না। যারা চারুকলা, কলা বিজ্ঞানী, দামি দুষ্ট সাহিত্য নিয়ে পড়ে, রবীন্দ্রবাদ আর বঙ্কিমবাদ যারা পড়ে, ঈশ্বরচন্দ্র, শরৎচন্দ্র পড়ে, আর হুমায়ুন আহমদ আর হুমায়ুন আহমদ শুধু পড়তে থাকে, তারাই কিন্তু বেশি নাস্তিক হয়। তারা ওখানে সাহিত্যের নামে ফাইজলামি আছে, ওখানে বিজ্ঞান নাই। একজন প্রকৃত বিজ্ঞানী সে কখনো আল্লাহকে স্বীকার করতে পারে না। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফ আমাদের সামনে রয়েছে। এই কোরআন শরীফের যতগুলো আয়াত নামাজের, যতগুলো আয়াত যাকাতের, যতগুলো আয়াত হজের, তার চেয়ে বেশি আয়াত আল্লাহ পাক বিজ্ঞান সম্পর্কে কোরআন শরীফে নাযিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। আল্লাহ পাক বলেন, আসমান জমিনের সৃষ্টি এবং দিন রাতের পরিবর্তন, এগুলোতে রয়েছে জ্ঞানী মানুষের জন্য নিদর্শন। কারা জ্ঞানী, কারা জ্ঞানী, কারা বুদ্ধিমান? আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে যারা স্মরণ করে, কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, কুউদান, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, এবং শোয়া অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুন, এবং তারা চিন্তা করে আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব, আপনি এই আসমানকে, এই জমিনকে উদ্দেশ্য ছাড়া এমনি এমনি সৃষ্টি করেন নাই, এদের পিছনে কোনো পরিকল্পনা আছে আপনার। এটা কোরআনের কথা। এই জমানার সবচেয়ে বড় বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন। তিনি বলেছেন তার লেখার মধ্যে যে বিশ্ব স্রষ্টা এই নবমণ্ডল ভূমণ্ডলকে এমনি এমনি সৃষ্টি করেননি। তিনি বলেছেন, তার বিজ্ঞানের বই লিখেছেন যে আল্লাহ বিশ্ব স্রষ্টা জুয়ারি ছিলেন না, তিনি খেলাধুলা করেন নেই, উদ্দেশ্য নিয়ে এটাকে সৃষ্টি করেছেন। আমরা যখন কোরআনের কথা বলি তখন আমাদের কিছু
নাস্তিক প্রকৃতির মানুষ আছে, এরা কোরআনের কথা নিতে চায় না।